লেখালেখি করতে অনেকেই ভালোবাসে, কিন্তু জীবনযাপনের চাপে বা সমাজের ইঁদুর দৌড়ে পা মেলাতে গিয়ে তাদের এই লেখালেখিগুলোই অবহেলিত হয়ে পড়ে থাকে শেলফের কোনো একটা কোণায়। সেই সমস্ত সাধারণ মানুষের লেখালেখি নিয়েই টিন চিত্রকূটের উদ্যোগ শব্দছবি। প্রত্যেকটা শব্দ যেন শ্রোতাদের মনে এক একটা ছবি এঁকে দেয়। আজকের গল্প পাঠে স্বস্তিকা দত্তা, ঐশীর ভূমিকায় তিয়াশা ঘোষ, যুবকের ভূমিকায় তুহিন সাহা, সাথে সূত্রধর আমি দেবস্মিতা চক্রবর্তী। শুরু হচ্ছে শব্দছবির পঞ্চম এপিসোড, মৌসিকা মাঝির লেখা অগাস্টের বৃষ্টি। না, আজ সত্যি বড় দেরি হয়ে গেল ঐশীর। বর্ষণমুখর শহরটা ক্লান্ত দিনের শেষে বৃষ্টির আমেজ মেখে যেন বিশ্রাম নিচ্ছে। অগস্টের শহরে আজ বৃষ্টি নেমেছে। পশ্চিম আকাশের কালো মেঘ শহরটাকে যেন ধূসর চাদরে মুড়ে দিয়েছে। এই নিয়ে তিনটে বাস চলে গেল, উঠতে পারেনি ঐশী। অফিস ফেরত ব্যস্ত শহরবাসীদের সাথে প্রতিযোগিতায় ছাতা ব্যাগ সামলে এই বাসটাও ছাড়তে হলো তাকে। অগত্যা পুনরায় অপেক্ষা। ক্লান্ত ঐশী গিয়ে বসল বাস স্ট্যান্ডের ছাউনিতে। এখন তাও জায়গাটা ফাঁকা। যারা এতক্ষণ অপেক্ষা করছিল গন্তব্যের বাস পেয়ে যাওয়াতে তারাও চলে গেছে। আপাতত সে একা। বৃষ্টিটাও ধরে এসেছে এখন। মাঝে মাঝে কেবল বেগুনি আকাশের বুক চিরে আলোর রেখা জানান দিচ্ছে আবারও ভিজবে এই শহর। এ তো ক্ষণিকের অবকাশ মাত্র। হঠাৎ হঠাৎ দমকা হাওয়া যেন অগস্টের শহরের শুষ্কতাটুকু শুষে নিচ্ছে। হঠাৎ করে ভালো আছিস শুনে ঘাড় ঘুরিয়ে ঐশী দেখে কখন যেন তার পাশে খালি সিটে এসে বসেছে এক পরিচিত মুখ। স্মৃতির সরণি বেয়ে ঐশী চলে যায় বছর 5 আগে। সদ্য কলেজের গণ্ডি পেরিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে পা রেখেছে সে তখন। না, প্রথম কলেজে পা রাখার রোমাঞ্চ এখানে হয়তো আর নেই। থাকার মধ্যে আছে কিছু নতুন মুখ, কিছু নতুন মানুষ। এক ক্লাস শেষের পড়ন্ত বিকেলে শাড়ি সামলাতে ব্যস্ত ঐশী দাঁড়িয়েছিল ফিরতি বাসের অপেক্ষায়। সেদিনও ঈশান কোণ গাঢ় হয়েছিল। হঠাৎ কোথা থেকে একটা দমকা হাওয়া এসে ঘামে কপালে লেপ্টে থাকা চুলগুলোকে মুক্ত করে দিল, যেন বাঁধন ছাড়া সদ্য কিশোরী। শাড়ি আর চুল সামলে বাসে উঠতে যাবে যতবারই বৃষ্টিতে ভেজা চুলগুলো আলতো হাতে সামলানোর চেষ্টা করছে, ততবারই দমকা হাওয়া এসে চোখে মুখে ঠোঁটে জড়িয়ে যাচ্ছে। বৃষ্টির ঝাপটা আর চুলের বিবাদে ঐশী যখন নাজেহাল, খেয়ালই করেনি কখন যেন তার পাশে কেউ এসে বসেছে। ভালো বলেছিস আজ সেমিনারে। এই কথা শুনে ঘাড় ঘুরিয়ে দেখে আধ চেনা এক মুখ। ক্যাম্পাসে দেখেছে এক আধবার। সম্বোধন শুনে বুঝল সিনিয়র। ঐশী ঠোঁটের কোণে হাসি টেনে বলে, থ্যাংক ইউ। না, বেশি কথা হয়নি। দুটো মানুষ একই বিষয়ে পড়াশোনা করলে যেটুকু কথা হয় খুবই ছাপোষা, সাধারণ। কালো পাঞ্জাবির আস্তিন ছুঁয়ে জল পড়ছে, আর সেটা কোনোই গড়িয়ে গিয়ে পড়ছে ঐশীর শাড়িতে। ঐশীর ভিজে চুল বারবার গিয়ে পড়ছে পাশের সদ্য আলাপ হওয়া যুবকটির মুখে। না, ওদের প্রেম হয়নি, ওদের বন্ধুত্বও হয়নি। শুধু ছিল এক অন্যরকম ভালো লাগা। শুধু চেয়েছিল ঘড়ির কাঁটা আজ থেমে যাক। চেয়েছিল আজ আরও কয়েকশো লাল সিগন্যাল ওদের পথ আটকাক। চেয়েছিল আকাশ ভেঙে বৃষ্টি নামুক আজ। গন্তব্য আসে, ঐশী নেমে যায়।
সিগন্যাল ছেড়ে বাস মিলিয়ে যায় বৃষ্টির ঘেরা তোপে। শুধু পড়ে থাকে অদ্ভুত শূন্যতা। না পাওয়ার সীমা পেরিয়ে নীল বাসটা মিলিয়ে যায় কংক্রিটের শহরে। না, ওরা একে অপরের নম্বর নেয়নি। কি জানি, হয়তো ফিরে দেখার আকাঙ্ক্ষাকে প্রশ্রয় দিতে চায়নি। ভালো লাগাটুকু নিয়ে ফিরতে চেয়েছিল বাড়ি। একদিন পর চেনা গলার স্বরে সাড়া দিতে গিয়ে ঐশী বোঝে এই গলা শোনার জন্যে অনেক বসন্ত কাটিয়ে দিয়েছে সে। তবুও যথাসম্ভব স্বাভাবিক হয়ে ঘাড় ঘুরিয়ে জবাব দেয়, ভালো। তুমি? অদৃষ্ট এর কি পরিহাস। বাস চলে আসে, ঐশী উঠে যায়। এক চরম দোটানাটাকে ঘিরে ধরে। বাস তখন সিগন্যাল পেরিয়ে ছুটছে, আর ঐশীর মন ছুটছে বিপরীতে। ধাবমান শহর সব যেন স্থির, শুধু ঐশী ছুটছে ফেলে আসা পিছনে। সে কি তীব্র পিছু টান! কিসের টান ঐশী নিজেই বুঝছে না। কিসের এত অমোঘ আকর্ষণ! শুধু দৌড়ে গিয়ে খুব বলতে ইচ্ছে করছে, কত অগস্টের বৃষ্টি সে কাটিয়েছে এই বাসের অপেক্ষায়। কিন্তু আমাদের যে ফিরতে হয় গন্তব্যে। শুধু থেকে যায় ভালো লাগাগুলো, যা দিয়ে আজ তো এক জীবন কাটিয়ে দেওয়া যায়। না, আজও নাম জানা হয়নি। না হোক, শহরটা তো রইল। আবার কোনো অগস্টের বৃষ্টিতে হয়তো দেখা হয়ে যাবে। ততদিন না হয় অপেক্ষারত। শুনছিলেন শব্দ ছবির ৫ম এপিসোড আগস্টের বৃষ্টি। আমাদের এই গল্প পাঠানোর জন্য মৌসিকা মাঝিকে জানাই অশেষ ধন্যবাদ। আপনারাও চাইলে আপনাদের গল্প আমাদের পাঠাতে পারেন। ফেসবুক, ইনস্টাগ্রামে আমাদের ইনবক্স করুন। লিঙ্ক দেওয়া আছে নিচে ডেসক্রিপশন বক্সে। আজকের মতো এখানেই ইতি। ফিরে আসবো আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে।